আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, কোর্স টিকার নতুন একটি ক্লাসে তোমাদের স্বাগতম। আজকের ক্লাসে আমি আলোচনা করব তোমাদের ইউনিট 1 এর 3.1 অ্যাক্টিভিটি নিয়ে। এখানে 3.1 অ্যাক্টিভিটিতে মূলত ল্যাঙ্গুয়েজ ফোকাস সম্পর্কে বলা হয়েছে। এখানে আমরা স্ট্রেসড সিলেবাস সম্পর্কে জানতে পারবো। চলো আমরা দেখে আসি মূলত এখানে স্ট্রেস লেভেল এই অ্যাক্টিভিটিতে ঠিক কি বলা হয়েছে। শিক্ষার্থীরা, আমরা আলোচনা করছিলাম ক্লাস 5 এর ইংলিশ ফর টুডে চ্যাপ্টার ওয়াইজ সলিউশন। আমাদের ইউনিট 1 এর নাম অ্যাট দ্য লাইব্রেরি। দেখো, স্ট্রেসড সিলেবলস, এখানে আমাদেরকে প্রথমে এখানে কি লেখা রয়েছে সেটা আমরা পড়ি, তারপরে মূলত আমরা স্ট্রেসড সিলেবল এটা বলতে কি বোঝানো হয়েছে সেটি আমরা বুঝতে পারবো। এখানে লেখা রয়েছে লুক অ্যাট দ্য ওয়ার্ডস ইউজড ইন দ্য ডায়লগ। আমরা এর আগের ক্লাসে রূপা, তারপরে রিনা এবং উমরের মধ্যে যে ডায়লগটি হয়েছিল সেই ডায়লগে আমরা বেশ কিছু শব্দ পেয়েছিলাম। তো সেই শব্দগুলো এখানে বেশ কিছু শব্দ দেওয়া রয়েছে। যেমন দেখো, এখানে লেখা রয়েছে নেইবারহুড, টুমরো, এরপর রয়েছে এনজয়, ফেমাস, বায়োগ্রাফিস, ফিকশন, এরপর রয়েছে ওয়ান্ডারফুল, হোপফুলি। এই যে শব্দগুলো রয়েছে, বলা হয়েছে সাম সিলেবলস আর স্ট্রেসড ওয়েন ইউ সে দ্য ওয়ার্ড। যখন তুমি কিছু শব্দ বলো তখন স্ট্রেসড উচ্চারিত হয়। দেন স্ট্রেসড সিলেবল, দ্য স্ট্রেসড সিলেবলস আর মার্কড ইন দ্য ক্যাপিটাল লেটার্স বিলো। নিচে স্ট্রেসড যে সিলেবলগুলো রয়েছে সেগুলো বড় হাতের অক্ষর দিয়ে চিহ্নিত করা রয়েছে। তো এখন বলা হয়েছে নাও সে দ্য ওয়ার্ডস অ্যালাউড। এখন এই ওয়ার্ডগুলোকে জোরে জোরে বলো। দেখো শিক্ষার্থীরা, আমরা যদি একটু বলার চেষ্টা করি, এখানে আমাদের এই যে ওয়ার্ডগুলো রয়েছে ছকের মধ্যে, এগুলো কিন্তু আমাদের মূল বইয়ে ছিল। এখানে এই যে শব্দটি দেখো লেখা রয়েছে এনজয়। তো এনজয় শব্দটি আমরা এভাবে না বলে আমরা বলবো এনজয়। মানে কি? মানে ইএন এই অংশটুকু আমরা আস্তে উচ্চারণ করব, আর জয় দেখো জে এ ওয়াই, যেটি ক্যাপিটাল লেটার বা বড় হাতের অক্ষর দিয়ে লেখা রয়েছে সেটি আমরা একটু বড় করে উচ্চারণ করব বা একটু জোরে উচ্চারণ করব। তাহলে উচ্চারণটা এনজয় এভাবে না হয়ে এরকম হয়ে যায় এনজয়। শিক্ষার্থীরা, এভাবে তোমরা উচ্চারণ করবে। আবার দেখো, এখানে লেখা রয়েছে ফিকশন। তো আমরা ফিকশন এভাবে উচ্চারণ না করে আমরা উচ্চারণ করব ফিকশন, অর্থাৎ ফিক এই শব্দটাকে আমরা একটু জোর দেব, আর শন এই শব্দটাকে আমরা একটু কম জোর দেব। তাহলে উচ্চারণটা হয়ে যায় আমাদের ফিকশন। ঠিক আছে, ঠিক এভাবে আমরা উচ্চারণ করব। আবার দেখো, এখানে বলা হয়েছে ফেমাস। তো ফেমাস এভাবে আমরা উচ্চারণ না করে আমরা এভাবে উচ্চারণ করব ফেমাস, অর্থাৎ আমরা ফে এখানে আমরা উচ্চারণটায় জোর দেব, আর মাস এখানে আমরা উচ্চারণটা একটু স্লো হয়ে যাব বা ধীর হয়ে যাব। তাহলে আমাদের উচ্চারণটা হয়ে যাবে ফেমাস। শিক্ষার্থীরা, ঠিক এভাবে এখানে যতগুলো ওয়ার্ড রয়েছে সেখানে যেই সকল জায়গায় মূলত ক্যাপিটাল লেটার দিয়ে চিহ্নিত করা হয়েছে সেই জায়গাগুলোতে আমরা কি করব, একটু উচ্চারণটা বাড়িয়ে দিব। আমাদের গলার যে জোরটা, শব্দ বলার যে জোরটা, সেটা আমরা বাড়িয়ে দেব। আর যেখানে স্মল লেটার রয়েছে বা ছোট হাতের অক্ষর রয়েছে সেখানে আমরা একটু ধীরে বলবো বা একটু আস্তে আস্তে বলবো। যেমন এই শব্দটা রয়েছে দেখো ওয়ান্ডারফুল। তো আমরা ওয়ান্ডারফুল না বলে আমরা কি বলবো বলো তো, ওয়ান্ডারফুল। মানে আমরা ওয়ান এই শব্দটাকে আমরা একটু বড় করে বলবো বা জোরে বলবো, আর ডার ফুল এটাকে আমরা একটু আস্তে বলবো, এভাবে ওয়ান্ডারফুল। ঠিক আছে, ঠিক এভাবে বলবো। এরপর রয়েছে হোপফুলি। আমরা এই শব্দটাকে বলবো কিভাবে বলো তো, হোপফুলি। ঠিক আছে, হোপফুলি। এরপর রয়েছে টুমোরো। তো টুমোরো এটাকে আমরা এভাবে বলবো টুমোরো, টুমোরো এভাবে আমরা বলবো। এরপর রয়েছে বায়োগ্রাফিস। তো বায়োগ্রাফিস এভাবে না বলে আমরা বলবো বায়োগ্রাফিস, বায়োগ্রাফিস এভাবে বলবো। এরপর রয়েছে নেইবারহুড। আমরা বলবো নেইবারহুড, নেইবারহুড এভাবে আমরা বলবো। অর্থাৎ যে জায়গাগুলোতে বড় হাতের অক্ষর দিয়ে চিহ্নিত করা রয়েছে ওই জায়গাগুলোতে মূলত আমাদের স্ট্রেস হবে, অর্থাৎ আমরা বড়ভাবে উচ্চারণ করব। তখন এই লেখাটুকুই মূলত আমাদের মূল বইয়ে রয়েছে। তবে এই লেখাটুকুকে আরো সহজভাবে বোঝার জন্য আমি তোমাদের জন্য এখানে একটি কুইক নোট রেডি করে রেখেছি। এটি দেখলে তোমরা বাংলায় বুঝতে পারবে যে আসলে বিষয়টা ঠিক কি। দেখো, আমি এখানে
লিখে রেখেছি স্ট্রেস কি, স্ট্রেস মূলত কি। তো আমি লিখেছি দেখো, ইংরেজি শব্দ উচ্চারণ করার সময় সিলেবেল সমান জোরে উচ্চারণ হয় না। শিক্ষার্থীরা সিলেবেল মানে কি? সিলেবেল মানে হচ্ছে একটা ওয়ার্ডের বিভিন্ন পার্ট থাকে বা বিভিন্ন অংশ থাকে, প্রতিটি পার্টকেই মূলত বলা হয় সিলেবেল। যেমন দেখো এনজয়, এখানে শব্দটা একটা এনজয়, কিন্তু শব্দটাকে আবার দুইটা ভাগে বিভক্ত করা হয়েছে, ইন একটা অংশ, জয় একটা অংশ। তো ইন হচ্ছে একটা সিলেবেল, জয় হচ্ছে একটা সিলেবেল। আবার দেখো ফিকশন, ফিকশন কিন্তু একটা ওয়ার্ড, কিন্তু এই ফিকশনটাকে যখন আমরা উচ্চারণ করি তখন কিন্তু আমাদেরকে দুইটা সিলেবেল বা দুইটা অংশ উচ্চারণ করতে হয়, যেমন ফিক তারপরে শন, ফিকশন। ফেমাস, ফেমাস। ওয়ান্ডারফুল, তো ওয়ান্ডারফুল, তাহলে এখানে আবার সিলেবেল দেখো তিনটা, ওয়ান্ডারফুল, ওয়ান্ডারফুল তিনটা। আবার দেখো নেইবারহুড, এখানেও কিন্তু তিনটা সিলেবেল, নেইবারহুড। তো এভাবে যে শব্দগুলো আমরা উচ্চারণ করি প্রতিটি শব্দই এভাবে ভিন্ন ভিন্ন সিলেবেলে বিভক্ত থাকে বা বিভিন্ন অংশে বিভক্ত থাকে, এগুলোকে মূলত সিলেবেল বলা হয়। তো দেখো সেটি মূলত এখানে বোঝানো হয়েছে যে ইংরেজি শব্দ উচ্চারণ করার সময় সিলেবেল সমান জোরে উচ্চারণ হয় না। এক একটি শব্দের এক বা একাধিক সিলেবেল অন্যগুলোর তুলনায় বেশি জোর দিয়ে বা উচ্চ স্বরে বা দীর্ঘ করে উচ্চারণ করা হয়। এই বেশি জোর দেওয়া অংশটাই হলো স্ট্রেস। শিক্ষার্থীরা, তো আমি তোমাদেরকে এখানে যেভাবে পড়িয়েছি দেখো, এনজয়, এখানে এই এন হচ্ছে একটা সিলেবেল, জয় হচ্ছে একটা সিলেবেল। এখন এন আমরা যেভাবে উচ্চারণ করলাম, জয় কিন্তু আমরা ঠিক একইভাবে উচ্চারণ করলাম না। এন আমরা উচ্চারণ করলাম একটু আস্তে, কিন্তু জয়টা যখন আমরা উচ্চারণ করলাম তখন আমাদের উচ্চারণটা একটু জোরে হয়ে গেল। যেমন দেখো এনজয়, আবার খেয়াল করো এনজয়, যখন আমরা জয়টা উচ্চারণ করলাম তখন আমাদের উচ্চারণটা একটু জোরে হয়ে গেল। তো এজন্য এই জয়টা যেহেতু উচ্চারণটা জোরে হয়ে গেল, এটাই হচ্ছে আমাদের স্ট্রেস। তো এখানে আমি বাংলায় লিখে দিয়েছি। এবার দেখো এখানে আমি এক কথায় বলে দিয়েছি যে এক কথায় ইংরেজি উচ্চারণের সময় যেই সিলেবেলে আমরা বেশি জোর দেই সেটাই হলো স্ট্রেসড সিলেবেল। যেমন এনজয়, এখানে দেখো জয় অংশে জোর পড়ে, এনজয়, জয় অংশটা আমরা একটু জোরে বলি। ফেমাস, এখানে আমরা ফে, এখানে জোর পড়ে। আবার বায়োগ্রাফিসে গ্রাফে জোর পড়ে। তো দেখো এখানে আমি একটা চিত্র দিয়ে আমি বুঝিয়ে দিয়েছি। দেখো এখানে আইসক্রিম বলা হয়েছে, কিন্তু যখন আমরা আইস বলি তখন আমাদের উচ্চারণটা একটু ছোট থাকে, কিন্তু যখন আইসের সাথে ক্রিম যুক্ত হয় তখন দেখো উচ্চারণটা আমাদের একটু বেড়ে যায়। আইসক্রিম এভাবে আমরা বলি, আইসক্রিম মানে কি, ক্রিম শব্দটা যখন আমরা উচ্চারণ করি তখন আমাদের উচ্চারণটা বড় হয়ে যায় বা একটু উচ্চ স্বরে আমরা বলি। তো এটাই হচ্ছে মূলত স্ট্রেস। শব্দের যেই অংশটা আমরা জোরে উচ্চারণ করি, দীর্ঘ করে উচ্চারণ করি, সেটাকেই মূলত স্ট্রেস বলে। তো আমরা জানলাম স্ট্রেস কি, এক্সাম্পল সহ জানলাম। এবার আমরা জানবো যে স্ট্রেস কেন গুরুত্বপূর্ণ। দেখো আমি এখানে লিখেছি যে সঠিক স্ট্রেস শব্দের অর্থ ও উচ্চারণ পরিষ্কার শোনা যায়। অর্থাৎ যখন তুমি স্ট্রেসটা খুব ভালোভাবে উচ্চারণ করবে তখন ওই শব্দের প্রপার যে উচ্চারণ বা সঠিক যে উচ্চারণ সেটা তুমি খুব ভালোভাবে শুনতে পাবে। বিদেশিরা ইংরেজি বলার সময় স্ট্রেস ভুল করলে শব্দ ভুল বোঝা যেতে পারে। অর্থাৎ যখন কোনো বিদেশি তারা ইংরেজি বলার সময় স্ট্রেসে ভুল করে তখন অর্থ ভুল বোঝা যেতে পারে। ইংরেজি প্রোনাউন্সিয়েশন শুনতে সুন্দর হয়, অর্থাৎ তুমি স্ট্রেস বজায় রেখে যদি তুমি ইংরেজি বলো তাহলে সেই শব্দের উচ্চারণটা শুনতে অনেক বেশি সুন্দর লাগে। তো এর জন্য স্ট্রেস অনেক গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীরা, এটি ছিল অতিরিক্ত অংশ যেটি তোমাদের বোঝার সুবিধার্থে আমি এখানে লিখে রেখেছি। আমি আশা করছি স্ট্রেস থেকে তোমাদের বুঝতে আর কোনো অসুবিধা নেই। এর পরবর্তী ক্লাসে আমরা 3.1.1 এই অ্যাক্টিভিটি নিয়ে আলোচনা করব এবং এখানে আমাদেরকে ঠিক কি করতে বলা হয়েছে তা আমরা এর পরবর্তী ক্লাসে আলোচনা করব। তাই কোর্সটিকায় পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি।